নমস্কার বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে, লাঞ্চ বা ডিনারে এমন কিছু রান্না করতে চাইছেন, তাহলে এই ডিমের রেসিপিটা অবশ্যই তৈরি করে নিন। খুব কম সময়ে একটা ডিমের চচ্চড়ি তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে ডিমের বাটি চচ্চড়ি। রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। যেমন ভাতের সাথে ভালো লাগে, ঠিক তেমনই কিন্তু রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে। এর জন্য আমি 4টে ডিমকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এবার ডিমটার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ডিম ছাড়াতে ছাড়াতে আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করছি ডিম পারফেক্টভাবে সেদ্ধ করার। অনেক সময় হয় ডিম সেদ্ধ করতে গিয়ে ডিম থেকে কুসুম বেরিয়ে যায়, ফেটে যায়, দেখতে বাজে লাগে। সেই ডিমগুলো কিন্তু ডিমের মধ্যে ঘষা লেগে লেগে ডিমটা যখন ফোটে তখনই ফেটে গিয়ে ডিম এরকম হয়ে যায়, একদম গোটা থাকে না। তার জন্য যখন ডিম সেদ্ধ করবেন, ডিমের গায়ে যদি একটু সরষের তেল লাগিয়ে নেন, কিংবা জলের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন বা লবণ দিয়ে দিতে পারেন, কিংবা ডিমটা যখন সেদ্ধ করবেন কোনো একটা কাপড় তলায় রেখে তারপরে ডিমটা দিয়ে সেদ্ধ করলেও কিন্তু ডিম পারফেক্ট সেদ্ধ হবে। ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি, 2টো আলু নিয়েছি। আলু দুটোকে এবার লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে লম্বা লম্বা করে যেভাবে আলু ভাজা কাটা হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও রাখবো না, আবার একদম সরু পাতলা করেও এটাকে কাটছি না। মিডিয়াম করে আলু ভাজার মতো করে আলুগুলোকে প্রথমে গোল গোল করে কেটে তারপরে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোকে কেটে নিয়ে, যেহেতু এটা বাটি চচ্চড়ি, এরকম একটা বাটির মধ্যে আমি পুরো ব্যাপারটা তৈরি করব, সেই জন্য বাটির মধ্যে একবারে আলুটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও এবার আমি কেটে নেব। পেঁয়াজগুলোকেও স্লাইস করে কেটে নেব। সরু সরু পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর 2টো আলু নিয়েছি। পেঁয়াজ আর আলুর পরিমাপটা মোটামুটি যদি একই রকম হয়, তাহলে এই ধরনের বাটি চচ্চড়িগুলো খেতে বেশি টেস্টফুল হয়। পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকেও আমি একটু আলগা করে নিয়ে এগুলোকেও আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে নেব একটা টমেটো। টমেটোটাকেও আমি কেটে নেব। টমেটোটাও স্লাইস করে পাতলা করে করে কেটে নিচ্ছি। এই টমেটোটাও আমি অ্যাড করে দেব। কারো যদি টমেটোর বীজে সমস্যা থাকে, তাহলে টমেটোর পাল্পটাকে ফেলে দিতে পারেন। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো মধ্যিখান থেকে 2 ফালি করে চিড়ে নিচ্ছি, কারণ ঝালটা কাঁচা লঙ্কার থেকে আসবে। এছাড়া আর অন্য কোনো বাটা লঙ্কা আমি ব্যবহার করব না, সেই কারণে কাঁচা লঙ্কার ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। 1/2 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, আদাটাকে একটু ঘষে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 2-3 কোয়া রসুন। রসুনটাকেও এর মধ্যে কষে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা থেতো করেও দিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এর সাথে দেব কাঁচা সর্ষের তেল, দেব একটু সামান্য চিনি, আর দেবো একটু পাতিলেবুর রস। এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কোচানো। বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে এই আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত যেগুলো মিশালাম সেগুলোকে ভালো করে মেখে নেব। এগুলো ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিয়ে এবার ডিমগুলোকে আমি 2 অর্ধেক করে কেটে নিচ্ছি। ডিমগুলো আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তবে এরকম চচ্চড়ির ক্ষেত্রে, ডিমের বাটি চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু ডিমটাকে যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার ডিমগুলোকে আমি কেটে রেখে দিলাম। এবার যে মেখে রেখেছিলাম এর মধ্যে এবার একটু জল মেশাবো। হাত ধোয়া জল, যেটা দিয়ে আমি মেখেছি, সেই হাত ধোয়া জল আমি অল্প করে দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার এই ওপর থেকে ডিমগুলোকে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার ডিমের ওপরে কিছুটা ধনেপাতা কোচানো অ্যাড করে দেব।
এবার ডিমের এই বাটিটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে গ্যাসটাকে অন করে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 একটু হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন হাই হিটে ফোটানোর পর যখন এটা পুরো ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটাকে আরও 2 মিনিটের জন্য কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম, বেশ অনেকটা জল বের হয়েছে। এবার একটু আলুটাকে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে একটু হাই হিটে এটাকে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা জল বেরিয়েছে সেই জন্য একটু হাই হিটে এটাকে ফুটিয়ে নেব। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেখে নেব ঝোলটা কতটা গাঢ় হয়েছে। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, আবার একটু গামাখাও রেখে এটা সার্ভ করতে পারেন। একদম কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ডিমের বাটি চচ্চড়ি। কত সহজে কত সুন্দর একটা রেসিপি। রুটি পরোটার সাথেও ভালো লাগবে, আবার ভাতের সাথেও বেশ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। রেসিপিটাতে একটা লাইক দেবেন। আর নতুন কোনো রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।